আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলার গুটিবাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষদের। মাংসের টুকরা আরও ছোট হয়েছে কিন্তু দাম বেড়েছে। এ কারণে রাজধানীর রেস্তোরাঁয় গরুর মাংস ভুনা, তেহেরি অথবা শিক কাবাবের মতো পদগুলো বিক্রি কম। এর সরাসরি ভুক্তভোগীদের একজন কারণ বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল মতিন। খাবারের দোকানগুলো আগে তার দোকান থেকে দিনে 600 থেকে 700 কেজি মাংস কিনে নিত, এখন সেটা অর্ধেকে নেমেছে। কারণ বাজারে আছে প্রায় 20টি মাংসের দোকান, এর 5-6টি বাদে বাকিগুলো এখন বন্ধই থাকে। রাজধানীর অন্যান্য বাজারের চিত্র মোটামুটি একই রকম। মাংসের বাজারে এই ধসের কারণ মূল্যবৃদ্ধি। বেশি দিন আগের কথা নয়, 2014 সালেও প্রতি কেজি গরুর মাংসের জাতীয় গড় দাম ছিল 275 টাকা। এখন সেই মাংস কিনতে গেলে গুনতে হবে কেজি প্রতি 480 টাকা থেকে 520 টাকা। সম্প্রতি এক লাফে দাম বেড়েছে কেজি প্রতি প্রায় 40 টাকা। 500 টাকা রাজধানীর রিক্সা চালক কিংবা হকারদের একদিনের আয়ের সমান। গরুর মাংস অনেক আগেই তাদের নাগালছাড়া হয়েছে। সীমিত আয়ের পরিবারগুলো এখন আর নিত্যদিনের গরুর মাংস কেনার সামর্থ্য নেই। অনেক পরিবার এখন গরুর মাংস কেনা হয় কেবল অতিথি এলে। ভবিষ্যতে হয়তো অতিথি এলেও তাদের পক্ষে গরুর মাংস কেনা কঠিন হয়ে যাবে, কারণ ব্যবসায়ীরা বলছেন গরুর মাংসে এখনকার দাম তো কমবেই না, বরং বাড়তে পারে। মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, এখন যে দামে মাংস বিক্রি হয় তাতে মাংস ব্যবসায়ীদের লোকসান হয়। লোকসানের কারণে বাজারের 50% মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। গরুর মাংসের দাম বাড়ার জন্য তিনি গরুর দাম বাড়া, গাবতলী গরুর হাটে অবৈধ হারে খাজনা আদায়, চাঁদাবাজি ও চামড়ার দাম কমে যাওয়াকে দায়ী করেন। গরুর মাংসের সঙ্গে বেড়েছে খাসি ও ছাগলের মাংসের দামও। আসল খাসি এখন কেজি প্রতি 800 টাকার নিচে কেনা যাচ্ছে না। অন্যদিকে ছাগল ও ভেড়ার মাংস বিকোচ্ছে কেজি প্রতি 700 থেকে 750 টাকা দরে, যা আগে কেজি প্রতি 50 থেকে 100 টাকা কম ছিল। গরুর মাংস কিনতে না পেরে নিম্ন আয়ের মানুষেরা গরুর মাথার মাংস কিনতেন। সেই মাথার মাংসের কেজিও এখন 320 টাকায় উঠেছে, যা বছর দুয়েক আগেও 160 থেকে 180 টাকা ছিল। গরুর ভুঁড়ির দাম বেড়ে হয়েছে কেজি প্রতি 200 থেকে 220 টাকা, যা ছিল 80 থেকে 100 টাকা। একটি মগজ এখন আর 200 টাকার কমে কেনা যাচ্ছে না, যা মাস ছয়েক আগে 120 থেকে 150 টাকায় কেনা যেত। কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রতিবেদন অনুযায়ী 2011 সালে গরুর মাংসের জাতীয় গড় দাম ছিল কেজি প্রতি 259 টাকা। পরের 2 বছর তো কেজি প্রতি 263 থেকে 270 টাকা ছিল। দাম লাফ দেয় 2015 সালে। ওই বছর গড় দাম দাঁড়ায় কেজি প্রতি 344 টাকায়। বৃদ্ধির এ কারণ ভারত থেকে গরুর সরবরাহ কমে যাওয়া। ভারতে নরেন্দ্র মোদী সরকার দায়িত্ব নেওয়ার পর 2015 সালের এপ্রিলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেদেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে বাংলাদেশে গরু ঢোকা পুরোপুরি বন্ধ করে দিতে বলেন। এরপর থেকেই ধাপে ধাপে মাংসের দাম বেড়েছে। তবে মাংস ব্যবসায়ীদের দাবি, এর সঙ্গে দেশীয় কিছু কারণও আছে। তার গরুর হাটের খাজনার নামে চাঁদাবাজি বন্ধসহ 4 দফা দাবিতে 13 ফেব্রুয়ারি থেকে 6 দিনের ধর্মঘট পালন করেন। ধর্মঘট শেষ হওয়ার পর দাম কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে যায়। মাংসের দামের এই অবস্থা থেকে পরিত্রাণের কয়েকটি উপায় দেখছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে বসতে পারে। এছাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দেন তিনি। ক্যাব সভাপতি মনে করেন, ভোক্তাদের পক্ষ থেকে একটি প্রতিরোধ গড়ে ওঠা দরকার। মানুষ গরুর মাংস কেনা কমিয়ে দিলেই ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবেন। দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে তিনি দেশে গরু পালন বৃদ্ধির উপর জোর দেন। মাংস ব্যবসায়ী সমিতির রবিউল আলম বলেন, মাংসের দাম 300 টাকায় নামিয়ে আনা সম্ভব। এই জন্য আমাদের কিছু প্রস্তাব আছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের কেউই আমাদের কথা শুনছেন না। তিনি বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় গাবতলী গরুর হাটে অবস্থিত আমাদের কার্যালয়টিতেও তালা মেরে দিয়েছে একটি সিন্ডিকেট। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।